কাঁদতেছে। স্বামী জিজ্ঞেস করে, ওগো আমার বিবি তুমি কাঁদতেছো কেন? স্বামী গো, আপনাকে বলে কিলা, আমার গর্বের বেদনা আমি সইতে পারি না। কত মা বিবাহের আগে সুন্দর শরীর ছিল, মোটা 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 ছোটা ছিল, সন্তান গর্ভে আসার পরে মা শুকায় গেছে, মায়ের হাত পা শুকায় গেছে। ডাক্তার বল রক্ত শূন্যতা, শরীর রক্ত নাই। এর যুবক, এ রক্তগুলি কোথায় গেল? তুমি আমি মায়ের গর্ভে মায়ের রক্ত খাইয়া মায়ের গর্ভে বড় হয়েছি। বাবা মা বালতির পর বালতি রক্ত ঢেলে তোমাকে আমাকে ভূমিষ্ঠ করেছে। যে মা 2 থেকে 2.5 বছর তোমাকে আমাকে দুধ পান করেছে, যে বাবা নিজে না খাইয়া তোমার আমার খাবারের ব্যবস্থা করেছে। কত বাবা মন মতো খাই নাই, জীবনে ভালো একটা কাপড় পরে নাই, জীবনে ভালো একটা খাবার খাই নাই। কেন? আমি বেশি খাইলে আমার সন্তান কষ্ট পাবে। যে মা বাবা না খেয়ে তোমাকে আমাকে লালন পালন করেছে, আজকে মাও নাই বাবাও নাই। আমি মাঝে মাঝে চিন্তা করে দেখি, আল্লাহ আমি কি কপাল নিয়ে আসলাম। আমার মাও নাই, আমার বাবাও নাই, আমার দাদাও নাই, আমার দাদিও নাই, আমার নানাও নাই, আমার নানিও নাই, আমার মামাও নাই, আমার চাচা ছিল চাচাও নাই, কেউ নাই। মাঝে মধ্যে বাসায় বসে কাঁদি, মারে যদি পাইতাম। একটা হাদিস যখন আমার সামনে আসে, আমার কলিজা ফেটে কান্না আসে। এর যুবক, কার কার আব্বা এখানে আছে একটু তাকাও না, তাকাও না। যাদের আব্বা এখানে আছে তাকাও না। রাসূল বলে, যে ব্যক্তি বাবার দিকে তাকাবে সাথে সাথে তার আমল নামে একটা কবুল হাজির নেকি, মায়ের দিকে তাকাবে একটা কবুল হাজির নেকি। আমার তো কেউ নাই, আমি তো মায়ের দিকে তাকায়া বাবার দিকে তাকায়া এই হাজির নেকি পাবো না। এই জন্য মেরে ভাইও কবরে তোমাকে আমাকে যেতে হবে। এই জন্য যুবককে ওয়াদা করতে হবে, প্রয়োজনে বিবিকে তালাক দিবা, মা বাবার সাথে দুর্ব্যবহার করবা না। মনে রাখবা, যারা মায়ের সাথে খারাপ ব্যবহার করবা, বাবার সাথে বেয়াদবি করবা, খোদার কসম করে বলে যায়, লিখে রাখো, দুনিয়াতে আল্লাহ তোমাকে শাস্তি না দিয়ে কবরে নিবে না। যুবক ভাইরা হাত তোলো, ওয়াদা করো, জীবনে আব্বা আম্মার সামনে বেয়াদবি করবা। আল্লাহু আকবার, হাত উঁচা করো, বেয়াদবি করবা। মুসাফির, এই কবরে কার মা আছে, কার বাবা আছে? এমন হতে পারে আপনার আমার আব্বা আম্মা ঠিক মতো নামাজ পড়তে পারে নাই, হতে পারে না? আপনাকে আমাকে লালন পালন করতে গিয়া আব্বা আম্মা ঠিক মতো নামাজ পড়তে পারে নাই, ঠিক মতো রোজা রাখতে পারে নাই। এমন হতে পারে কবরস্থানে আব্বা শুয়ে আছে, আব্বার কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে, আম্মার কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে। এমন হতে পারে আব্বা আম্মা চিৎকার করতেছে, এরে আমার ছেলেরা মেয়েরা, তোদের জন্য আমি আল্লাহকে মানতে পারি নাই, তোরা কি আমার জন্য কিছু পাঠাইতে পারবে না? ও মুসলমান, এখানে আব্বা আম্মা মারা গেছে, কার কার হাতটা উঁচা করেন। আব্বা আম্মা নাই, আল্লাহ রে, আল্লাহ রে, আমার তো মনে হয় বেশিরভাগ আমার মতো এতিম। ও মুসলমান, এখন যদি চান আব্বা আম্মাকে কমলা খাওয়াবেন পারবেন, আপেল খাওয়াবেন পারবেন, কিন্তু আব্বা আম্মাকে কেমনে সেবা করবেন? আপনার চোখের সামনে আমি রাস্তা দেখাচ্ছি, এই বিশাল কবরস্থান, মাশাআল্লাহ বলেন, এই কবর আপনাকে আমাকে শুইতে হবে। এই কবর উন্নয়নের জন্য উলামায়ে কেরাম সাক্ষী, মুসাফিরের দোয়া কবুল। কি হলো? মুসাফিরের দোয়া, মুসাফিরের দোয়া। অনেকের চোখের পানি আসতেছে মা বাবার কথা শুনে। আমি আজকে 7 মাস যাবত গ্রামে যাই না, কেমনে যাব? আমার ঘর তো খালি। বাসায় গেলে মা নিজে খাওয়াই দিতেন, খানা সামনে আনতেন, আমি পান খাই, মাও পান খাইতেন, মা পানটা নিজের হাতে আমাকে বানিয়ে দিতেন। বাড়ির থেকে আসার সময় মায়ের কপালে চুমা খাইতাম, হাতে চুমা খাইতাম। এই যে মাহফিলে আসি, দৈনিক আম্মাকে 3টা ফোন করতে হইতো, মাহফিল ওয়ানা দিলে ফোন করতে হইতো। আমি বলতাম মা আমি বরিশাল যাচ্ছি, আম্মা বলতো বাবা বাবা আলহামদুলিল্লাহ আমার বাবারে বরিশাল পৌঁছে দাও। আবার বরিশাল গিয়ে মাকে ফোন করতে হইতো, আম্মু আমি বরিশাল পড়ছি। আম্মা চিৎকার করে বলতো আলহামদুলিল্লাহ আমার বাবা বরিশাল পড়ছে। মা আরেকটা শর্ত ছিল, রাতের বেলা বাসায় গিয়ে মাকে ফোন করতে হতো।
4টা 5টা গভীর রাত্রে বাসায় বসবো, এত রাত্রে আপনাকে ফোন করবো, আপনি কি ঘুমাবেন না? আহ, মা বলতো, বাবা রে তোমার বাবা নাই, তুমি বাড়ির লোকের বাবারে হারাইছো, তুমি রাতের বেলা গাড়ি নিয়ে রাস্তাঘাটে ঘুরো, রাস্তাঘাটে কত কিছু দুর্ঘটনা হয়, তুমি মারা গেলে তোমার সন্তানগুলি কাকে আব্বা রাখবে? বাবারে আমি ঘুমাবো না, ঘুমাবো না, 4টা বাজুক 5টা বাজুক, তুমি বাসায় গিয়া ফোন না করলে আমি মা ঘুমাবো না। আজকে 5টা বছর হয়ে গেল, আমার আর কেউ ফোন করে খবর নেই না। আমি মুসাফির, মুসাফিরের দোয়া কবুল হয়, সবাই